হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ঘড়িতে 10টা 15। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোরও মোছা হয়ে গেছে, আর ছানও হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে। সেগুলো আর শ্যুট করতে পারিনি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রান্না করব কি সেগুলো দেখাবো, চলো দেখতে থাকো কি রান্না করি। তো ওর বাবা বাজার থেকে নিয়ে এসছে গুড়জালি মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ঘাটি কচুর তরকারি করব, আর গুড়জালি মাছ এই পটল দিয়ে ঝোল করব, আর পেঁপে সেদ্ধ করব। গ্যাসটাকে প্রথমে অন করে নিলাম, নিয়ে পেঁপেটা সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ হতে থাক পেঁপেটা একদিকে। আর তাড়াতাড়ি আমাকে রান্না করে আবার ছেলেটাকে স্কুল থেকে আনতে যেতে হবে 11টার মধ্যে। ছেলে আসার পরে আর রান্না করতে পারবো না, কারণ ও খুব বদমাইশি করে। তো রান্নাটা আমায় ঝপাঝপ করে নিতে হবে। তো ছোট গ্যাসটাতে বসিয়ে দিলাম পেঁপে সেদ্ধটা করতে, আর এদিকে আমি মাছটাকে ভেজে নেবো, এই জন্য কড়াটা বসিয়ে দিলাম বড় গ্যাসে। ক্যামেরাটার দিকে দেখছি আবার বারে বারে যে ভিডিওটা অন করেছি। তো আমি ক্যামেরাটাকে সেটিং করেছি ফ্রিজের মাথায়, সেটিং করে আর শ্যুটটা করছি। এদিকে আদা রসুন এগুলো পেস্ট করে নেবো। একটা তরকারি হলে ঘষে নিই, দুটো তরকারি করবো, এই জন্য অনেকটা আদা রসুনটা পেস্ট করে নেবো। এদিকে চিমনিটা জ্বালিয়ে নিলাম, চিমনিটা না জ্বালালে পুরো তেলে ভর্তি হয়ে যাবে। তো দেখো আমি খুন্তিটাকে আগে গরম করে নিয়ে মাছে একটু ছ্যাঁকা দিয়ে দিই। এটা আমি আমার বাবার থেকে শিখেছি। আমার বাবাকে দেখতাম যখন মাছ ভাজা করতো, তখন এই খুন্তিটাকে একটু গরম করে নেয়, নিয়ে আর মাছগুলোতে একটু ছ্যাঁকা দিয়ে দেয়। তো মাছটাকে ভাজা করে নেবো। তেলটা দিয়ে দিলাম কড়াতে। মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা বসিয়ে দেবো। মাছগুলো ভেজে নেবো এবারে। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফুটবে, আর এখানে নুন দিয়ে ঘাটি কচুটা সেদ্ধ করতে দিয়েছি। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু মাখিয়ে রেখে দেবো, নাহলে শক্ত হয়ে গেলে আর মাখানো যাবে না। গরম গরম মাখিয়ে নেবো। পেঁপেটা খুব গরম, মাখাতে খুব কষ্ট হচ্ছে। নুন তেল দিয়ে এক চোটেই মাখিয়ে রেখে দেবো। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কেমন শক্ত শক্ত হয়ে যায়, কেমন ডেলা ডেলা মতন হয়ে থাকে। তো এখন গরম গরম যদি মাখাই তাহলে পুরো একদম আলুর মতন একদম নরম হয়ে থাকে। সেই জন্য মাখিয়ে নেবো পেঁপে সেদ্ধটা, এক্ষুনি মাখিয়ে রেখে দেবো। তো দেখলাম ওর বাবা আবার এর মধ্যে একবার ঘরে চলে এসছে। তো
ওর বাবা দেখলাম ওর ঘরে চলে এসছে, তাহলে আমি ওর বাবাকে দেখো বলছি যে ভালোই হলো তুমি এসে গেছো, তাহলে ছেলেটাকে তুমি নিয়ে চলে আসো, আমাকে আর যেতে হবে না, তুমি নিয়ে চলে আসবে। তো তখন 11টা বাজিনি, ছেলের 11টায় ছুটি হয়, তো 11টা বাজিনি। আমি বললাম তাহলে ঘরে বসো যতক্ষণ না 11টা বাজছে। 11টা বাজে, ওর বাবাকে বলি ছেলেটাকে আনতে, ওর বাবা এসে গেছে তাড়াতাড়ি। কি গো, ছেলেটাকে নিয়ে আসবে না? যাও। হ্যাঁ 11টা বাজে, নিয়ে আসবে। তো ছেলে স্কুল থেকে এসে গেছে, এবার দুষ্টুমি শুরু হয়ে যাবে। ব্যাগটা রেখে তোর বাবার বললো আর দেরি হয়ে গেছে, আমার আবার তাড়াতাড়ি দাও, খেয়ে আমি চলে যাই একবারে। যখন এসেই পড়েছে তো খেয়ে নিই। ছেলেকে আনাও হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি রান্না হয়ে গেছে আমার, তো খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর ঘাটি কচুর তরকারি, পেঁপে সেদ্ধ। তোর বাবা খেয়ে নিক। খেয়ে বলবে, যদি বলে ভালো হয়েছে তাহলে আমার রান্না করাটা সাকসেস হবে, আর যদি বলে ভালো হয়নি তাহলে আর বেকার হবে রান্না করাটা, আমার মনে হয় ওটাই। তা ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর ওই টিভিতে ড্রয়িংগুলো দেখে দেখে নিজে ড্রয়িং করছে। ও এখন এই করবে, স্কুল থেকে এসে চান টান করে ওই একবার মোম রং একবার জল রং এই দিয়ে সারাক্ষণ এই করতে থাকবে। তো ড্রয়িং করা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে শুইয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা নতুন ভ্লগ নিয়ে।